আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে। এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি, আল্লাহ মুবতাদা, রাসূল মুহাম্মদ খবর। আল্লাহ মুবতাদা হয়ে গেল, খবর হয়ে গেল মুহাম্মদ, তাহলে আল্লাহকে আল্লাহ মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে জিনিসটার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন এখানে কারি মনোয়ার সাহেব বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নাই এবং এরকম লিখলে শিরক হয়ে যাবে বলে উনি উল্লেখ করতেছেন। বন্ধুগণ, আসলেই কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ বলে তাহলে বা লিখে তাহলে কি এটা শিরক হয়ে যাবে? এর মধ্যে কি শিরক রয়েছে কিনা এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। এবং এই বিষয়ের উপর আরো কয়েকজন বক্তব্য রাখেন। এরা হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, রাহুল ব্রাদার্স, কাজী ইব্রাহিম সাহেব এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব। ওদের মুখ থেকেও আমরা জানার চেষ্টা করব যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হয় কি না বা কোন হাদিসে আসে কিনা। আসুন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই কথাটা নিয়ে কি বলতেছেন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে একটু শুনে। উপরোক্ত কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। মনে রাখবেন একটা কথা, শুনুন, কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাতের 3টি রূপ। কালেমা শাহাদাতের 3টি রূপ মানে তিন ধরনের হাদিস দ্বারা প্রমাণিত। তার একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস নিতান্তই জয়ীফ। আর একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। আর একটা হাদিস হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। তিনটা হাদিসের অর্থ একই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাদিসকে বলা হয় অর্থগত সহিহ। অতএব চলে, এই হাদিসকে বলা হয় অর্থগত সহিহ। অতএব চলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে, শিরক হবে না। জনৈক আলেম বলেছেন উক্ত কালেমাতে অন্না বাদ দেওয়ার কারণে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা শরীয়ত বিরোধী। জি না, উনি ভুল করেছেন। আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি বলতেছেন এটা কোনো হাদিসের মধ্যে নাই, কোন হাদিস থেকে উনি হাদিসের মধ্যে উনি পান নাই। তবে উনি বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে এবং উনি বলার উদাহরণ দিয়েছেন, তবে হাদিসে নাই এই কথাটা উনি উল্লেখ করেছেন। আসুন আমরা এবার দেখার চেষ্টা করব রাহুল ব্রাদার্স এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, হাদিসে এই কলিমা আছে কিনা। আসুন আমরা রাহুল ব্রাদার্সের মুখ থেকে শোনার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে কি যাবে না? জি, যাবে। অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না, বলে শিরক হবে। আসলে কথাটা সঠিক নয়। আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহিহ প্রমাণিত নয়। জি না, এটা সঠিক নয়। ইমাম বাইহাকির কিতাব আসমাউ সিফাত হাদিস নাম্বার 198 এবং মুসনাদে আবি আল মাসিলি হাদিস নাম্বার 1803 সহিহ সনদে কালিমাত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ মওজুদ আছে। কোন ওয়ান্না শব্দ নেই, একদম ডাইরেক্টলি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বাইহাকির আসমা সিফাতের মধ্যে সহিহ সনদে মওজুদ আছে। 1 2 ইমাম হাজাম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ চাল মুহাল্লা 2165 নম্বর মাসালাতে আলোচনা করতে গিয়ে তিনি ইজমাত দাবি করেছেন যে মুসলমানদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতে ইজমা আছে, তাই ইজমা দ্বারা প্রমাণিত। তো আমরা এখানে দেখলাম রাহুল ব্রাদার সাহেব
বাইহাকির হাদিস সহ আরো বেশ কয়েকটি হাদিস গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে এই কথাটা এবং ইজমার সাহাবা কেরামগণের ইজমা দিয়েও প্রমাণ করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে রয়েছে, এটা বলতে কোনো অসুবিধা নাই, এর মধ্যে কোনো শিরিক নেই। আসুন বন্ধুগণ, এবার আমরা কাজী ইব্রাহিম সাহেব বিষয়টা নিয়ে কি বলতেছেন আমরা কাজী ইব্রাহিম সাহেবের মুখ থেকে একটু জানার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে শিরিক হবে কিনা? তাইলে দুনিয়াতে ঈমান থাকলো কইয়া? এই কালিমা পড়লে যদি শিরিক হয় তো তুমি মুসলমান হইবা কেমনে কও? খবরদার এই কালিমা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন নাই। এটা ইবলিসের সহজ। এগুলো কিছু কিছু অতি পণ্ডিতের প্রশ্ন, বেশি মাত্রার বুঝ, এত বেশি বুঝছে যে 1400 বছরের কেউ এই প্রশ্ন তোলে নাই, কেউ বুঝেও নাই যে এখানে কোনো সমস্যা থাকতে পারে। আমাদের বাঙালি কোন পণ্ডিতের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকছে, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও কি কোরআনের আয়াত? আপনার সন্দেহ থাকলো কই আর? আচ্ছা, এই দুইটা আপনি বুঝাতে চাইছেন যে দুইটা একসাথে আসেনি কোথাও? হ্যাঁ, সেইটাও আছে। খায়বর যুদ্ধের নবীজির পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল। সহিহ সনদে হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন। খায়বর যুদ্ধের ওই অধ্যায়টা বুখারীর সারা ফাথুল বারী খুলুন, দেখবেন হাদিসটা টাটকা ওখানে পেয়ে যাবেন। সেই পতাকার মধ্যে এটা ছিল। বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরব জাহানের লক্ষ লক্ষ ওলামারা এটা দেখতেছেন। বাংলাদেশে বসে আপনি বুঝলেন যে কোনো গন্ডগোল মনে হয় আছে, আর ওরা কেউ বুঝলো না। আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে ঢুকছে। যিনি তিনি হয়তো প্রশ্নটা করেছেন ভালোর জন্য, হয়তো তিনি এটা বলেন না, কেউ কেউ বলে উনি শুনলেন সেজন্য বললেন। যারা এটা বলে আমি তাদেরকে বলছি, এখানকার কাউকে বলছি না। যারা এই কালেমা নিয়ে প্রশ্ন তোলে তাদের এই কালেমাতে কোনো প্রশ্ন নাই, কোনো ভাইরাস নাই। ভাইরাস হলো তাদের মাথার ভিতরে। এদের ব্রেনে স্ক্যানিং করা দরকার, নাকি ব্রেনের চিকিৎসা করা দরকার। কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমায়ে তাইয়্যিবা, কালেমাতুল হক। তো বন্ধুগণ, এ ছিল কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য। আসুন বন্ধুগণ, এবার এই বিষয়টা নিয়ে আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করব যে এই হাদিসটা বা এই কালিমাটা পড়া যাবে কিনা এবং এই কালিমা পড়লে শিরক হবে, এই কথাটা কতটুকু সত্য জানার এবং বোঝার চেষ্টা করব। আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকেও বিষয়টা একটু শুনে আসি। মানে কালিমাতুত তাওহীদ মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা মেনে নিয়েছি, ঠিক না? এখন কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলা যাবে কিনা, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও বলা যাবে, পুরাটাও বলেন, পুরাটাও বলা যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালার নাম আল আহাদিসুস সাবআ মিন আর রাসাইলিস সালাসিল হাদিসিয়া, 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাবাতাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, সরাসরি দেখেছি। কয়জন? 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি। এর মধ্যে একজনকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিজিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, স্বর্ণাক্ষরে জান্নাতের একটা জায়গায় এই বাক্য লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে? আরে পুরাটা বলা যাবে? হ্যাঁ, পুরাটা বলা যাবে, সমস্যা নেই। কিতাবের নাম কিতাবুল আসার লিল ইমামিল আযম আবি হানিফা, বাবুল উদহিয়া, কুরবানি শিরোনাম, 175 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা কুরবানি করলেন। কয়টি? যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে, ওয়াল আখারা আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য বলনে ওয়ালাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা জবাই করছেন। বলা যাবে? আচ্ছা। আর জামিউস সগীর 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিযযাহাব লা বিমাইজ যাহাব। নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে স্বর্ণাক্ষরে 3টি লাইন দেখতে পেলাম। কি অক্ষরে? এই জায়গায় আবার বলছে শোনো শোনো, স্বর্ণের কালি দিয়া না, ডাইরেক্ট স্বর্ণ দিয়া লেখা। বুঝলেন? সোনালী কালারের লেখা না, রাসূল বলেন স্বর্ণ দিয়ে লেখা। বুঝছেন? স্বর্ণের কালি দিয়া না, স্বর্ণ দিয়ে লেখা। বিসমিল্লাহ। স্বর্ণাক্ষরে সেখানে লেখা, আল্লাহু আলহামদুলিল্লাহ। সেখানে 3টা লাইন আমি দেখতে পেলাম, আস-সাতরুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে প্রথম লাইন, প্রথম বাক্যটার মধ্যে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো বাক্যটা আমি সেখানে দেখতে পেলাম। আল মুস্তাদ, ও আচ্ছা, আরো 2টা লাইন বাকি আছে, ওই 2টা বলে দেই। ওয়াসাতুরুসানি, দ্বিতীয় লাইনের মধ্যে দেখলাম লেখা, মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যেই দান সদকা আমরা করলাম এখানে এসে এটা আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াসাতুরুসালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মাতুম মুজনিবা ওয়া রাব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মত গুনাহ করে, রব মাফ করে দেয়। সুবহানাল্লাহ লেখা। তো এই 3টা লাইন আমি দেখতে পেলাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি পুরোটা বলে কোনো সমস্যা নেই, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে কোনো সমস্যা নেই, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কোনো সমস্যা নেই। আল মুস্তাদরাক লিল হাকিম 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার চাচাতো ভাই তখনও মুসলমান হননি, মুসলমান হওয়ার জন্য নবীজিকে তালাশ করতেছে, মুসলমান হননি। বাকি তারা শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মানুষ, তিনি নাকি কি বলে, দেখি কি বলে একটু শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেরদের নির্যাতনে পাহাড়ের মধ্যে কিছু সময়ের জন্য আত্মগোপন করেছিলেন। তো তারা তালাশ করতেছে, 2 ভাই তালাশ করতে করতে গিয়ে পাহাড়ের কাছে রাসূলকে পেলেন। তো নবীজিকে বললেন, ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা আপনার কাছে এসেছি আপনি যা বলেন সেটা শোনার জন্য। আচ্ছা আপনি কি বলেন দেখি, একটু বলেন তো। নবীজি বললেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটার দাওয়াত দেই। তারা 2 জন ফাআমানা বিহি, সাথে সাথে আবু যর ওয়া সাহিবুহু এবং তার চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটা বললেন এই বাক্য মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কেউ বলতে চাইলে পুরাটা বলতে পারবে? আচ্ছা
হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 5 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পতাকা একটা ছিল কালো, এটা ছিল বড়, আরেকটা সাদা, এটা ছিল ছোট। পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পতাকার মধ্যে কি লেখা? তারপরে এইটা হাতে লয়ে লয়ে ঘুরতেছি, বলা যাবে না। আর এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি, তো এটা বলা যাবে না। তো বাংলাদেশের পতাকায় লেখা, মনে করেন বাংলাদেশ, আমি বললেন বাংলাদেশে লেখা যাবে, পড়া যাবে না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পতাকায় শুধু লেখা যাবে না, পড়াও যাবে? হ্যাঁ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি 17 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি সেখানে 324 নম্বর পৃষ্ঠা তিনি সেখানে আনছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের বর্ণনায় পেয়েছি যে পতাকা কালো, পতাকা সাদা, আর এইখানের বর্ণনা শুধু এতটুকু। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্যটা ফাথুল বারীতে আনছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা রবের উপর ঈমান আনো, আমরা ঈমান আনলাম। তো আমরা ঈমান আনলাম, তাওহীদের বাক্য স্বীকার করে নিলাম। তাওহীদের বাক্য কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমরা পূর্ণ বাক্যটা মেনে নিলাম। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব কত হাদিস গ্রন্থ থেকে উদ্ধৃতি করলেন এবং কত উদাহরণ আপনাদের সম্মুখে কিতাব দ্বারা উপস্থাপন করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, বলতে কোনো অসুবিধা নাই, শিরক নয়। এই কথাটা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন, প্রমাণ করেছেন। এবং এদিকে কাজী ইব্রাহিম, রাহুল ব্রাদার্স বা আরো যদি আমি চাইতাম তাহলে আরো শেখগণের, আরো মুফতিগণের আপনি আপনাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতাম, কিন্তু ভিডিও দীর্ঘ হয়ে যাবে, সেই হিসাবে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, আমরা এই যে কিছু সংখ্যক আলিম রয়েছেন যারা সমাজের মধ্যে এমন ভাবে বিভ্রান্তি মুসলমানের মধ্যে সৃষ্টি করতেছেন যে সৃষ্টি করার ফলে মুসলমানের ঈমান ধ্বংস হইতেছে, ঈমান নষ্ট হইতেছে। মুসলমান ভাবতেছে যে আমি এতদিন ধরে যা ইবাদত করে আসলাম তা সব বাতিল হয়ে গেল। এই কথা বলে মানুষ আফসোস করে, মানুষের ডিমোটিভেটিভ হয়ে অনেক মানুষ পাগল হবে, দিশেহারা হবে। বন্ধুগণ, আমাদেরকে এদের থেকে সতর্ক থাকা উচিত এবং যারা আমাদের সম্মুখে এসে এরকম কথাবার্তা বলে তাদের থেকে আমাদেরকে পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত এবং আমাদের বন্ধু বান্ধবদেরকেও সতর্ক থাকার জন্য আমরা বলতে হবে। বন্ধুগণ, চিন্তা করেন, আস্তে আস্তে শেষ পর্যন্ত কলিমার উপর পর্যন্ত কালিমা লেপন করার চেষ্টা করতেছেন। এরকমের এই আলিম, এরকমের সমাজ, এরকমের মানুষ আমাদের সমাজে বের হয়েছে। তাই ওদের থেকে সাবধান থাকা সকলের প্রতি আমাদের কর্তব্য এবং এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই দেখতে পারে এবং বিষয়টা বুঝতে পারে। আশা করি চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।